ঠাকুর সত্যানন্দে সমর্পিত প্রাণ শ্রীমান নীলকান্ত মহাপ্রভু যা কিছু করতেন সবই ঠাকুর সত্যানন্দের ইচ্ছায় করতেন। ঠাকুরের যেটা ইচ্ছা হতো সত্যানন্দ ঠাকুর তিনি যা আদেশ করতেন শ্রী নীলকান্ত ঠাকুর তাই পালন করতেন। একবার ঠাকুর সত্যানন্দ তার নীলকান্তকে বললেন, নীলু, তুমি একবার অন্তত কুম্ভ মেলায় যেও। কুম্ভ মেলায় গেছো কোনোদিন? বললেন, না বাবা, কুম্ভ মেলায় যাইনি। তবে তুমি একবার অন্তত কুম্ভ মেলায় যেও। বলে, বাবা, কুম্ভ মেলায় যে কি হবে? বলে, না, অনেক সাধু মহাপুরুষরা আসে তো, তাই যেতে হয়। বলে, সাধু মহাপুরুষ দিয়ে কি করব? আমি তো সাধু মহাপুরুষ সব সময় দেখি আমার পাশে। না, তবুও। বলে, বাবা, আমারও কোনো আশা নেই যে আমি কোনো সাধু মহাপুরুষ দেখব, সেখানে আনন্দ লাভ করব, এমন কোনো আশা আমার নেই। জীবনে যাকে পেলে জীবনের সবকিছু চাহিদা চাওয়া পাওয়া সবকিছু শেষ হয়ে যায়। যে মানুষটা পেলে জীবনে আর কোনো আশা ভরসা কিছুই থাকে না, সুখ দুঃখ ভয় ত্রাস সব কিছু যার শেষ হয়ে যায়, সে মানুষটা আবার কি চাবে? বাবা, আমার কোনো চাহিদা নেই। না মশাই, তবুও তুমি একটু যাইও। বলে, হ্যাঁ বাবা, আপনি বলছেন যখন তখন যাব, কিন্তু আমার চাহিদায় আমার কিছু নেই, আমার যাওয়ার কথা নেই। ঠিক আছে, যেও। এইবার ঠাকুর যখন চলে গেলেন, হঠাৎ এক বছর ওনার মনে পড়ল যে ঠাকুরের কথাটা তো রক্ষা করা দরকার। তাই তিনি সঙ্গে রমেন সঙ্গে নিলেন। তার রমেন মানে রামানন্দ ব্রহ্মচারী, তখন ব্রহ্মচারী ছিলেন, পরে তিনি গৃহী হয়ে যান। স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী, স্বামী সত্যদেব ব্রহ্মচারী, শ্রী হরিপ্রসাদ সিং সহ আরো কয়েকজন ভক্ত, এনারা সবাই ঠাকুরের সঙ্গে সঙ্গী হলেন। এইবার কুম্ভ মেলায় গেলেন। কুম্ভ মেলা সেবার উজ্জয়িনীতে পড়েছিল, সেখানে গেলেন। গেলে পরে ওইখানে যারা কর্তৃপক্ষ থাকে তারা জিজ্ঞাসা করলেন, আপনার কি মণ্ডলী আছে? আপনি কি কোথাও মণ্ডলী করবেন, মানে ভক্তদের নিয়ে একটা যে আখড়া তৈরি করে তেমন কিছু করবেন কি? বললেন, না না, আমার তেমন কিছু না, আমি দর্শন করতে এসেছি, সাধারণ লোক, দর্শন করতে এসেছি। এইবার সাধারণ লোক দর্শন করতেছে, ভিতরে প্রবেশ করেছে। বাইরে তখন ইঞ্জেকশন দেওয়ার নিয়ম ছিল, ইঞ্জেকশন দিয়ে তারপরে ভিতরে যেতে হতো। সেখানেও একটা ঘটনা ছিল, যাই হোক, সব কিছু আর আমি ওদিকে যেতে চাচ্ছি না। ঠাকুর ভিতরে প্রবেশ করেছেন বা ভক্তবৃন্দ সবাই পিছনে রয়েছেন। এইবার বড় বড় মহারাজ যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা বড় বড় মণ্ডলী করে বসে আছেন। কেউ 1000, কেউ 2000 শিষ্য নিয়ে নিয়ে মণ্ডলী করে বসে আছেন। কেউ রূপোর সিংহাসনে, কেউ সোনার সিংহাসনে, কেউ এই ব্রোঞ্জের সিংহাসনে, এই ধরনের বিভিন্ন উচ্চ ধরনের জিনিস তারা ব্যবহার করছেন, সেখানে বসে আছেন। ঠাকুর শ্রী নীলকান্ত তো ফকির মানুষ, তার সঙ্গে তো কিছু নেই। তিনি যেখান থেকে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তায় যত মহাপুরুষ আসছেন, ওই ধরনের বড় ধরনের সবাই ডাকছেন, মহারাজ জি আইয়ে 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 আইয়ে, পথারিয়ে, যে আপনি দয়া করে আসুন, উপবেশন করুন। ব্যাপার কি? রমেন, মালকানগিরির রমেন বিশ্বাস, তিনি চিন্তা করছেন, ব্যাপার কি? বাবাকে তো কেউ কোনোদিন দেখেনি, এরা কি করে বাবাকে ডাকছেন এত আদর করে? বাবাকে যদি দেখতেন তাহলে একটা কথা থাকতো, দেখেননি, অথচ যেন কত যুগের পরিচিত। আইয়ে আইয়ে মহারাজজি আইয়ে। ঠাকুর যান সেখানে। ঠাকুর গেলে পরে তারা উঠে সেই সিংহাসনে বসতে দেন ঠাকুর শ্রী নীলকান্ত। এই যে অভিবাদন পেলেন, এই যে সবার কাছ থেকে
ডাক পেলেন, সবাই যে আদর করে তাকে কাছে নিল। এইটি তো সবচেয়ে আশ্চর্য জিনিস যে অত বড় বড় সাধু সন্ত যারা এত হাজার হাজার শিষ্য নিয়ে ওখানে উপস্থিত হয়েছেন, সেই সকল মানুষগুলো একজন ফকির মানুষকে দেখে তার নিজের আসন ছেড়ে দিয়ে তাকে বসতে দিচ্ছেন। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তাই তো এমনি প্রেমে মেতে যেই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, বিশ্ব মাঝে তোমার আমার মাঝখানেতে তাই। কৃপা করে রেখেছ না তো অনেক ব্যবধান, সুখ দুঃখের অনেক বেড়া ঘন জনমান। শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার, একেবারে সকল পর্দা ঘুচিয়ে দাও তার। না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে এনে নিঃশেষে তার করো কিঞ্চন। কঠ উপনিষদ বলছেন, নায়মাত্মা প্রবচনেন লভ্য, ন মেধয়া ন বহুন শ্রুতেন। জমে বৈশ বৃণুতে তেন লভ্যস্তস্যৈ ইব আত্মা বিক্রিণুতে তনু শ্যাম। অর্থাৎ সুদক্ষ বিশ্লেষণের দ্বারা, গভীর মেধার দ্বারা, এমনকি বহু শ্রবণের দ্বারাও পরমেশ্বর ভগবানকে জানা যায় না। কেবল যাকে মনোনীত করেন তিনি কেবল জানতে পারেন, তার কাছে তার স্বরূপ প্রকাশ করেন। অন্যান্য গ্রন্থেও দেখা যায়, লুকাও আপনে তুমি প্রকাশে আপনে, যারে অনুগ্রহ করো জানে সেই জনে। যদি কাউকে তুমি অনুগ্রহ করো সেই তোমার লীলা খেলা বুঝতে পারে, নইলে কারো বোঝার সাধ্য নেই। ঠাকুরের লীলা এমনই লীলা। সাধনার একটা স্তর আছে, যে স্তরে পৌঁছে গেলে মানুষ মনের থেকে বিভেদ বুদ্ধি সব হারিয়ে ফেলে। তখন তার আর মনের মধ্যে কোনো বিভেদ থাকে না, কোনো মানুষে মানুষে কোনো ব্যবধান থাকে না। এই ধরনের স্তরে গিয়ে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব লিখেছিলেন, আয়রে মুচি, আয়রে মেথর, আয়রে হাড়ি, আয়রে ডোম, সবাইকে একসঙ্গে নিয়ে গাইব মোরা হরিওম। সর্বজনের সুখের জন্য জীবন দিয়ে হব ধন্য, বিশ্ব সেবা অজ্ঞানলে আত্মদানের করব হোম। আয়রে মুচি, আয়রে মেথর, আয়রে হাড়ি, আয়রে ডোম। যত প্রকার নিম্ন জাতি আমরা ভেবে থাকি, সেই নিম্ন জাতিদেরকে কাছে ডেকে স্বামী স্বরূপানন্দ পরমহংস এই কথাগুলি বলছেন যে, মুচি, মেথর, হাড়ি, ডোম, তোমরা যে যেখানে থাকো সবাই এসো, একসঙ্গে মিশে আমরা হরিওম কীর্তন করব, ঠাকুরের নাম করব, তার গুণাগুণ করব, তার মহিমা কীর্তন করব। এই হলো মহাপুরুষদের কথা। আমরা সেই মহাপুরুষদের কথার মধ্যে অবগাহন করব, স্নান করব, ডুবে থাকব, সেই রসময় ডুবে যেয়ে সেই রসময়ের সন্ধান করব। জয় সত্যহরি, জয় সত্যহরি।